খালাগুল আমার লাগে নতুন এলাকা না। খালাগুল আমি আরো দুইবার নির্বাচন করছি। এছাড়া তো আমরা যেহেতু দল করি হিসাবে বিএনপির অনেক সময় আমরা কোনো না করলে সাহেবের বাজার করছি আর নাইলে বিভাগের করছি বা বড় করছি। খালাগুল নিয়ে আপনারা খালাগুলের পাশে যারা আছে দল করেন যারা, কিন্তু আপনারা আজকের যে মিটিং দেওয়া বলছে এটা হইল আপনারা দলমত নির্বিশেষে সকলে। কিন্তু আমি একজন দলীয় মানুষ হিসাবে বর্তমান আহ, আহ, জেলার একটা দায়িত্বশীল একটা পোস্ট পদ্ধতি আমি হোল্ড করলাম হিসাবে, এবং আমিও চেষ্টা করবো আপনার লগে আপনার যে বাই জেলা আছে এনার যত ধরনের সহযোগিতা লাগে আপনারা আমাদের চাইলে সারিয়ে যেটা লাগবে আপনারা আমাদের সহযোগিতা চাইবা। আপনারা দেখুন আমরা আমাদের চাইলে আমার আগর বুদ্ধি আমার দলীয় অবস্থান থাকি আপনারা সহযোগিতা কর্ম এবং আশা কর্ম আস্তরে আপনারা আশা করি হয়েছেন সর্বত হয়েছেন যেন আপনারা তাড়াতাড়ি আপনারা এই বাড়িতে ফিরে আপনারা যান। আপনারা এই ঝামেলাটাই আমরা আর মহামুরব্বী এক কথায় কই পয়লা দইলে ময়লা যায় না। মূলত আমরা আমি সহ আমরা ভাই বিরাদার যারা আছি আমরা যখন প্রথম তারা ইটারে এক এলাকাতেই বিকাশিত করিয়া দিচ্ছেন এই আমরা এলাকার স্থান দেওয়াটা আমরা বলি। এখন অগুর প্রায়শ্চিত এই যে কষ্ট নষ্ট আপনারা করলাম আমরা করলাম অগুর প্রায়শ্চিত এটা ইনশাল্লাহ এটাও আপনারা মামলা আপাতত মামলার যতটুকু লাগে আমার সহযোগিতা লাগাইলে এটা তো আমি আগে হয়ে গেছি, এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও এই ফ্যামিলি থাকি বা এই দেশকে থাকি এগুলো আপনারা উত্তোলনের হতে রয়েছে। যেহেতু আমরা বিএনপি সরকার এখন বাংলাদেশের দায়িত্বত আছে, বাংলাদেশের পরিচালনা বিএনপি সরকারের লক্ষ্য উদ্দেশ্য আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের লক্ষ্য উদ্দেশ্য হয়েছে আমরা শান্তি শৃঙ্খলাভাবে যেভাবে আমরা দেশে আমরা থাকতাম পারি। বিগত 17 বছরের অভিজ্ঞতা সবরও আছে, এবং এই অভিজ্ঞতা যাতে আমাদের আরবার ফিরিয়ে এই অভিজ্ঞতাতে না যাইতে হয় এই কারণে আমাদের প্রাইম মিনিস্টার সহ আমাদের মিনিস্টার যারা বা আমরা এই ইউনিয়ন সহ সদর উপজেলা এবং শহরের 1 নম্বর আসনের মন্ত্রী মহোদয় জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব ফাইনও চাই যে আমরা এলাকা মাধ্যম মুক্ত পাচ্ছ আপনারা বিভিন্ন বক্তব্য স্থানের শুনছেন যে তাই সবসময় মাদক মুক্ত এলাকা রাখার লাগি তাই প্রতিশ্রুতিবদ্ধ। তাই আরও বিভিন্ন সমস্যা উন্নয়নের সমস্যা যেগুলো আছে সড়ক কালভার সবগুলা লাগাইয়া তো এর সাথে মাদকও একটা থানার একটা নির্বাচনী ইশতেহার আছে এটা আমরা দূর করতে হইলে আমরা এলোমেলোভাবে মাতিয়া বা এলোমেলোভাবে চলিয়ে আমরা এটা দূর করতে পারতাম না। কেউ যদি দুষ্কৃতিকারীও হয় মাদক ব্যবসা করে বা চোরা চালান করে বা ইন্ডিয়ান মুন্ডা করে আর তার পক্ষে বিপক্ষে যদি আমরা থাকি আমরা যদি ঐক্যবদ্ধ না হইতাম পারি গ্রামবাসী এলাকাবাসী ওয়ার্ডবাসী আপনারা এটা খালাগুল 6 নম্বর ঐতিহ্যবাহী একটা ওয়ার্ড এই ওয়ার্ডের মানুষ যদি আপনারা ঐক্যবদ্ধ হইতে পারেন তো এইটা ইনশাল্লাহ আমরাও সহযোগিতা করব। এটা আস্তে আস্তে যেটাকে আমরা এগুলো মাদককে আমরা এবং এই চোরা কারবারি আমরা নির্মূল করতাম পারবো না পারতাম মানুষের অসাধ্য কিছু আছে নাকি? যাই হোক আমার সহযোগিতা জানা লাগে এবার আপনারা কালবার যেটা কথা কইছেন এটা অবশ্য সাইডুরেই হবে ইভেন কি আপনারা যে রাস্তাঘাটের আপনারা বর্তমানে মেম্বার মইন আমার মইনরেও আমি হইয়া দিব মানে তাই করিয়া যেটা আপনার অসুবিধা আছে এটা লিস্ট আকারে করিয়া সংশ্লিষ্ট অথরিটি যেগুলো আছে খন্দকার আব্দুল মুক্তাদির আমরা মান্যবর মন্ত্রী মহোদয় তাই থানার অলরেডি প্রত্যেক ডিপার্টমেন্টের নির্দেশনা দেওয়া আছে আমার সদর উপজেলার প্রত্যেকটা অঞ্চল যত ধরনের কামকাজ আছে একবার নদীবাঙ্গন থেকে লাগাইয়া
মাদক পর্যন্ত যত ধরনের সমস্যাই আছে যত ধরনের অসুবিধা আছে এগুলা আপনারা সমাধান করে দেবেন। তো তারা অফিস আদালতেও বই রয়। আমরা যদি আমরা ব্যক্তিগত উদ্যোগে আমরা এলাকার উদ্যোগে আমরা যদি গিয়া থানলে ইয়ে না করি, তারা যদি থাকদা না দেয় বা তারা দেখে না দেয় যে আমরা ও সমস্যা আমরা জড়িত, তো তারা কিন্তু করছে না, করবো না, করছে না। এর লাগি নিজের এলাকার কিছু একটি মানুষ থাকা লাগে। মন্ত্রী সাহেব তো অর্ডার দিয়ে দিচ্ছে। আমি আমার বাড়ি সদর উপজেলার মগলগাঁও ইউনিয়ন। আমি ডেইলি বা এইরকম আপনারা যে কোনো সময় যে কোনো সহযোগিতার ডাকলে আমার খাইবা, তাও আপনি সপ্তাহ 2 সপ্তাহ 5 সপ্তাহ 2 মাসে 5 মাসে একদিন আমার ডাকবা দেখাইবা, সারাদিন যাইতাম না। সারাদিন আপনারা এলাকার যারা ময়মুরব্বিয়ান যারা আছে এর ময়মুরব্বিয়ানের সাপোর্ট লইয়া আপনারা ইয়াং জেনারেশন যারা আছে মিডিল এজের যারা আছে মনে করো এরাও উদ্যোগ নিয়ে মেম্বার সহ প্রস্তাবনা আকারে ইয়ে বানিয়ে দিলে আমার হইলে আমি ইনশাল্লাহ যে অফিসে দিব আপনারা যে কামর দেখেন এবং প্রত্যেক কাম তো আর এক সেক্টরও হয় না, এক অফিসে হয় না, বিভিন্ন অফিস আছে। তখন আমি গিয়া আপনারা মনে করে দিবা আর এই যে আমরা মন্ত্রীর এলাকা আমরা ওই কামর দেখেন আমরা করিয়া দেখি যদি না করে বা করতে গিয়া হইতে গিয়া আমার সহযোগিতা লাগে। আর আমি আজকে আইছি আপনারা জোয়া লওয়ার লাগি আগামীতে অলরেডি সব ইলেকশনের আগামী স্থানীয় সরকার ইলেকশন এগুলা অলরেডি ইয়ে হয়ে গেছে, আইন হয়ে গেছে, এগুলা করা হয়েছে। আমরা যখন রুলস আপনাতে এগুলা করার লাগে আইন করে হয়েছে। ইনশাল্লাহ আগামীতে হয়তো ক্রমান্বয়ে তারিখ করবো, উপজেলা আগে হইব কি চেয়ারম্যানশিপ আগে হইব কি পৌরসভা আগে হইব বা সব একলগে হইব, যেগুলা হয় সম্ভাবনা অনুযায়ী